ওয়ান কাইন্ড অফ সেলুট জানাতে চাই, তারা যেটা করেছে ভালো কাজ করেছে, মানুষদের সমাগম বেড়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে বলতে চাই প্রত্যেক বাধাই ইতিবাচক, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেক বাধাই হচ্ছে নতুন করে সিদ্ধান্ত নিতে শেখায়। এখানে বাম সংগঠনটা যেটা করেছিল সেটা হচ্ছে তাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত কাজ, এটা আমি বলবো। কারো দ্বারা ইন্সপায়ার হয়ে একটা পচা মানসিকতা নিয়ে একটা জাস্ট বিরোধিতা করতে এসেছিল, এটার কোনো ভ্যালুই নেই, এটা একটা মূল্যহীন কাজ করতে এসেছিল। এখন ছাত্র শিবিরকে বিরোধিতা করার জন্য যারা এসছিল তারা কিন্তু আসলেই যে ইস্যুটা নিয়ে বিরোধিতা করতে এসেছিল এটা কিন্তু আসলে ওয়াহেতুক বিরোধিতা করার ইস্যু না, এটা কিন্তু ঘটেছে বাংলাদেশে, যাদেরকে জুডিশিয়ালি ক্লিন করা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে, এইটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য ছাত্র শিবির ট্রাই করেছে। কিন্তু কি করেছে বাম সংগঠন? সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এসছে। আপনি একটা গল্প জানবেন নিশ্চয়ই, যে যখন লোকেরা হজ করতে যেত কাবা চত্বরে, তো ঢোকার সময় আবু জেহেল, আবু লাহাব, তাদের চেলাবেলারা বলতে কি যে ওই কর্নারে যেও না, ওইখানে কিন্তু পাগল আছে, জাদুকর আছে। কে আছে? মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার কাছে যেতে নিষেধ করতেন, কিন্তু মানুষেরা যারা আসতো তারা বলতো কি যে আচ্ছা একটু দেখে আসি তো, পাগল তাহলে কেমন পাগল, তো দেখতে যেয়েই মুগ্ধ হতেন। তো বামদের ওয়ান কাইন্ড অফ সেলুট জানাতে চাই, তারা যেটা করেছে ভালো কাজ করেছে, মানুষদের সমাগম বেড়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে বলতে চাই তুমিও এই বাংলাদেশের সন্তান ভাই, এই দেশ তোমার, এই জাতীয় তোমার, তুমি এই দেশে বসে অন্য কারোর এজেন্ডা বাস্তবায়নের ট্রাই করো না ভাই। আসো এই দেশে, এই সমাজে আমরা সবাই মিলে, এখানে আমার ভাই বাস করে, আমার বোন, আমার বন্ধু, আপনার ভাই, আপনার বন্ধু, সবাই মিলে আমরা আমাদের এই দেশে বাস করি। এই দেশটাকে ওন করতে শেখেন, এই দেশের মানচিত্রকে গোছানোর চেষ্টা করেন, এখানে বুদ্ধিভিত্তিক কাজ করেন, এখানে কি কাজ করলে সমাজের কল্যাণ হয়, ন্যায় প্রতিষ্ঠিত হয়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়, এই কাজটা করার জন্য আমি প্রত্যেক উইংসের কাছে এই আহ্বান করতে চাই। আর তারা যে কাজটা করেছে এটা নিন্দনীয়, এটা নিকৃষ্ট মানসিকতার কাজ করেছে, এটা হচ্ছে আমার অগোছালো কথা তাদের ব্যাপারে।